পরিচালক সকাল আহমেদ। আপনারা দেখেছেন মোয়াজ্জেম হোসেন, যিনি আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার এপিএস ছিলেন। আমরা আসিফ মাহমুদের পদত্যাগ চাই। তার এপিএসের দুর্নীতির সাথে তার সংশ্লিষ্টতা আছে, তার শক্তি তার ক্ষমতা প্রয়োগ করে তিনি দুর্নীতি করেছেন। আমরা যে মোয়াজ্জেম হোসেন তার গ্রেপ্তার দাবি করছি। স্বাস্থ্য উপদেষ্টার যে সহকারী আছেন তুহিন ফারাবী, সে স্বাস্থ্য উপদেষ্টার ক্ষমতাকে ব্যবহার করে সে দুর্নীতিতে জড়িয়েছে এবং এই যে উপদেষ্টা সেই উপদেষ্টার আমরা পদত্যাগ দাবি করছি এবং তুহিন ফারাবী গ্রেপ্তার দাবি করছি। তানভীর সহ আরও যাদের জীবনযাত্রার মান আমরা আগে কি দেখেছি আর এখন আমরা খুলে পেপে একজনকে বটগাছ হতে দেখছি, তাদের বিরুদ্ধে তদন্ত চাই এবং তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আমরা শ্বেতপত্র প্রকাশ করতে অনুরোধ করেছি। চেয়ারম্যান মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছে দ্রুত সময়ের মধ্যে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা বলেছি আপনাদেরকে আমরা 15 দিনের সময় দিব। সারা বাংলাদেশের সকল পত্রিকা আপনাদের মিডিয়াগুলোতেই আমরা দেখেছি। অতএব এটা দেখার পরেও প্রমাণ খুঁজে বের করার দায়িত্ব দুদকের, সেটা আমাদের না। তাদেরকে চাকরি দেওয়া হয়েছে, তারা তথ্যসূত্র খুঁজে বের করবে, প্রমাণ খুঁজে বের করবে। সেই চাকরি তারা যদি না পারে ছেড়ে দিক, যাদেরকে চাকরি দেওয়া হবে তারা খুঁজে বের করবে। একটা বিষয় হচ্ছে যে যখন সবাই কিন্তু অগ্রগতি ছিল, সবাই ছিল নতুন বাংলাদেশের সঙ্গে এই বাংলাদেশ যখন বাংলাদেশ আসলো সেই বাংলাদেশ তাদের আশ্রয়ের প্রশ্রয়ে আসিফ মাহমুদ ভুইয়া তারা আজকে গড়ে উঠলেন, আমরা যাদের বিরুদ্ধে ছিলেন তাদের আশ্রয় প্রশ্রয় এরকম বলে আপনারা ধারণা করছেন। এক দ্বিতীয় কথা হচ্ছে তারা যখন এই কাজগুলো করে গেল আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখে আমরা জানতে পেরেছি তারা এখনো যেহেতু প্রধান উপদেষ্টার নেতৃত্বে মন্ত্রী পরিষদে রয়েছেন, উপদেষ্টা পরিষদে রয়েছেন, অতএব এই দায় প্রধান উপদেষ্টা এড়াতে পারে না। আমরা মনে করি এই দায় প্রধান উপদেষ্টারই, আমাদের প্রধান উপদেষ্টা দায় নেবেন কিনা এটি তার সিদ্ধান্ত। আমরা তার উপর আস্থা রাখি, বিশ্বাস রাখি বলে সকল দল মত সকল শ্রেণী পেশার মানুষ তার উপরে আস্থা রেখেছে এবং এই সরকারকে সমর্থন দিয়েছে। আপনাদের উদ্দেশ্যে এখন কথা বলবেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের সম্মানিত সভাপতি মনজুর হোসেন মাহমুদ ভাই। আমরা শেষ করি। বাংলাদেশ আজকে যে মাস টু বিদ্যুৎ ছিল সামনে এসে অবস্থান নিয়েছে এবং সেখান থেকে আমরা একটু নিচে নাও না প্লিজ ভাই, একটু নিচে নাও না। দুদকের চেয়ারম্যান মহোদয়ের সাথে দেখা করতে এসেছিলাম। আমরা ইতিমধ্যে আপনারা জেনেছেন আমরা কি নিয়ে এখানে এসেছি। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, 5 আগস্ট অভ্যুত্থানের পরে এই অন্তর্বর্তীকালীন সরকার জনগণের বিশাল ম্যান্ডেট নিয়ে গঠিত হয়েছিল। আমরা আশা করেছিলাম 17 বছর ধরে আওয়ামী লীগের যে বেশি দুঃশাসন দুর্নীতি স্বজনপ্রীতি চলেছিল সেটা আর থাকবে না। আমরা একটা জনগণের বাংলাদেশ পাবো, একটা কল্যাণমূলক বাংলাদেশ পাবো। কিন্তু অত্যন্ত উদ্বেগের সাথে আমরা লক্ষ্য করেছি যেখানে কিছুদিন আগে আপনার সচিবালয়ে কে ডিসি হবে, কে কোথায় লিফট পাবে সেটা কিন্তু একজন ঠিক করে দিয়েছে। সেটা করে নিয়েছিল, তার নাম সালাউদ্দিন তানভীর, তার সাথে সালাউদ্দিন তানভীর কার পরামর্শে কার হয়ে কাজ করে সেটাও কিন্তু আমরা স্পষ্ট করেছি। আপনারা জানেন তার নামের পাশে কিন্তু সালাম এবং হাসনাত আব্দুল্লাহর নামও এসেছে। এরপর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যাদেরকে আমরা বাংলাদেশ পরিবর্তনের জন্য দায়িত্ব নিয়েছি, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছি, তাদের যারা দায়িত্বে আছেন তারা বিভিন্ন ধরনের তদবির, ঘুষ বাণিজ্য এবং দিক বাণিজ্যের সাথে জড়িত। ইতিমধ্যে সেটা বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা দেখেছেন এবং তাদের দুর্নীতির দায়ে তাদের তদবিরের দায়ে অনেকের তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে, সেটা আপনারা দেখেছেন। আমরা চাই এই সরকার দুর্নীতিমুক্ত একটা সরকার হোক, সেজন্য আমরা দুদক চেয়ারম্যান মহোদয়কে বলেছি যারা দুর্নীতির সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনেন এবং এই সরকার যাতে সংস্কার আগে যাতে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে সংস্কার হয় এবং তারা দুর্নীতি মুক্তি থেকে কাজ করতে পারে, সেজন্য আমরা দুদক চেয়ারম্যানকে আহ্বান করেছি এবং সরকারকে আহ্বান করেছি। আমরা চাই না দুর্নীতিমুক্ত বাংলাদেশ থাকুক, দুর্নীতিযুক্ত বাংলাদেশ থাকুক, এটা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হোক। ধন্যবাদ।